মিনিট। কাজটা তুমি কিন্তু ঠিক করলে না মা। তুমি কি ভেবেছো আমাকে এভাবে আটকাবে? আরে কোনো জেল কোনো লকআপ তৈরি হয়নি যে বিদ্যুৎ ঘোষকে আটকে রাখবে। আমি বেরোবই, আবার ফিরে আসবো আমি। এই চলো, যা বলা থানায় গিয়ে বলবে। চলো চলো। মা গো, মা কত পাপ করেছিলাম মা। বলো না আমি কত পাপ করেছি যে এই ছেলের জন্য এরকম এরকম শাস্তি পেতে হবে। কত একটা দিনের জন্য আমি মা শান্তি পাইনি মা গো, একটা দিনের জন্য না। যবে থেকে এই ছেলেটা জন্মেছে আমার জীবনটা নরক হয়ে গেছে মা। আমার জীবনটা ওকে তুলে নাও মা, আমি তোমাকে বলছি, মা হয়ে বলছি, ওকে তুলে নাও। আর তুমি যদি ওকে রাখো আমাকে তুলে নাও, আমাকে তুলে। মামুনি, তুমি ঠাকুরের সামনে এসব কি কথা বলছো? তারে বানি, আমি সত্যি বলছি। তুই জানিস না মানে যে যবে থেকে ওই ছেলে জন্মেছে আমার জীবনটা একেবারে নরক করে দিয়েছে। আজকে আমি সত্যি কথা বলছি। লোকে বলে ছেলে মেয়ে নাকি মা বাবার অবলম্বন। কোথায় আমার ছেলে আমাকে বুড়ো বয়সে দেখবে, থাকি না ওর জন্য আমার লোকের সামনে মাথা হেঁট হয়ে যায় রে। মানে আমি লজ্জা কর। ভাগ্যিস তুই আমার জীবনে এসেছিলিস মানি, ভাগ্যিস এসেছিলিস। আমার তো জীবনে আর বেঁচে থাকার কোনো কারণ নেই, তুই একমাত্র কারণ, বিশ্বাস কর। মামুনি, হ্যাঁ রে মা, সত্যি বিশ্বাস কর। আমি তো ঠাকুরকে বলি, ভাগ্যিস ধনপতি সেদিনকে ওই সিদ্ধান্ত নিয়েছিল। বাবা কি সিদ্ধান্ত নিয়েছিলেন মামুনি? এই কথাটা না তোমাকে আমি আগেও বলতে শুনেছি। কি সিদ্ধান্ত নিয়েছিলেন বাবা? ওই 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 তোর দায়িত্ব আমাকে দেওয়া। কিন্তু তুমি ঠিক কি সিদ্ধান্তের কথা বলছিলে বলো তো? আমার কেন মনে হচ্ছে যে তুমি আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছ মামুনি। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।